আছে কয় তারিখ? 24 বেশি না 5 মিনিট একটা ভিডিও হবে ছেড়ে দেব ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাই। তো মিড মোটামুটি আমাদের ডান, এখন ফাইনাল বাকি। হ্যাঁ ফাইনাল আমরা কয়টা ক্লাস করব? আরে একদম 10টা ক্লাস করব মাত্র। বেশি পাবো স্যার, আরো বেশি পাবো। সেপ্টেম্বর পরীক্ষা না আছে। আচ্ছা আমি বলতেছি যে 14টা ক্লাস। সেপ্টেম্বরে ফাইনাল 14টা। আচ্ছা আমাদের ল্যাব ফাইনাল একটা হয়ে গেছে না? একটা ল্যাব ফাইনাল হয়ে গেছে। তো ওই যে লাস্ট উইকে আমি আর প্রেসার দেব না কাউকে, বোঝা গেছে? তো নেক্সট উইকের পরের উইকে আমাদের ল্যাব ফাইনাল হয়ে যাবে। মানে এই যে আগামী যে উইকটা আসতেছে, ধরো উইক 1 ধরো, চলো উইক 2 ধরো, যেটা নেক্সট উইকে আসতেছে, এইটা না। সো উইক 3 অথবা 4 এর মধ্যে ল্যাব ফাইনাল হয়ে যাবে। তাইলে আর ওই যে সবার লাস্টে একটা প্রেসার থাকে না, আর এটা হবে না। আর ল্যাব ফাইনাল কি তোমরা তো জানো, ল্যাবে যেটা করে ওটাই ল্যাব ফাইনাল, বুঝতে পারছো? আর ওই দিন মোস্ট প্রবাবলি ভাইবা হবে, ওই দিন মোস্ট প্রবাবলি ভাইবা হবে। তাহলে আমাদের ওই যে লাস্টের দিকে এক্সামের একটা ডেট দেয়, ওরকম করে আর এক্সাম হবে না? না না, ওপর এক্সাম নিয়ে কি হবে, কারণ ডেট তো আমার উপরে, ঠিক আছে। বুঝতে পারছো না? ডেট তো আমার উপরে। তো 3 আর 4 কি হবে জানো, আমি বলি তোমাদেরকে। 3 আর 4 এ যেটা হবে, একটা ল্যাবে যারা ভাইবা দিবে, অন্যদিন ওদের ল্যাব ওয়ার্ক, ওকে? আর এদিন যারা ল্যাব ওয়ার্ক করবে, পরের দিন ওদের ভাইবা। তো দুই উইকে তোমাদের আসতে হবে মাস্ট। আর এখন বলতে পারেন যে স্যার তাহলে তো বাকি লাস্টের উইকে ওরা তো আসবে না। ওই লাস্টের উইকে প্রতিদিনের 3 মার্ক করে পারফরম্যান্স কাউন্ট করা হবে। 3 মার্ক আসলেই 3 মার্ক পেয়ে যাবে। মানে একটা আসবা 3 মার্ক হবে, আবার পরের উইকে আসবে আবার 3 মার্ক। মানে যতবার যতদিন ল্যাব হবে 3 থেকে 4 মার্ক, 3 মার্ক না 4 মার্ক, 4 মার্ক করে পেয়ে যাবে, বুঝতে পারছো? আবার একটা ল্যাবে আসবে 4 মার্ক পেয়ে যাবে। তো মোটামুটি এইটার পরেও যারা এগুলোতে অ্যাটেন্ড করবে তারা প্রতি উইকে 4 মার্ক করে পাবে। তার যদি এ প্লাস কমে যায়, মিস হয়ে যায়, পারে নাই 70 আসে, তো ওই 3টা উইকে অ্যাটেন্ড করে সে এ প্লাস পেয়ে যাবে, বুঝতে পারছো? আলো সিস্টেম নামে জি স্যার। স্যার এটা বোনাস বলা চলে না? হ্যাঁ, এটা বোনাস বা অ্যাটেন্ডেন্স বা যেটা বলো না কেন, মানে এইটা আলাদা নাম্বার। মানে তুমি যেই নাম্বারে পাও না কেন, এটা অ্যাড হবে মাস্ট, বুঝতে পারছো? মানে ধরো তুমি নাম্বার এখানে কিন্তু হয়ে গেছে, আমি অ্যাটেন্ডেন্স মার্ক দিয়ে দিছি, মিডে থেকে একটা ল্যাব নিচ্ছি, আবার একটা ল্যাব দেবো, ল্যাব এভারেজ একটা মার্ক বসাবো। ভাইভাতে ভাইভার নাম্বার থাকে, রিপোর্টের নাম্বার আছে, সব নাম্বার পরে তুমি দেখবে তোমার আসছে হলো 75। তো তুমি দুইটা দিন অ্যাটেন্ড করলে তোমার এ প্লাস চলে আসছে। ওইটা কি 100 এর মধ্যে মার্ক? হ্যাঁ, এটা না না, এটা 100 এর বাইরে, বাইরে। এটা বোনাস। কেউ যদি 90 পায় তাহলে 90 মিলে তাকে 100 করে দিব, 100 তাকে 100 করে দিব। আসছে তো ফুল যদি পারে আমাদের 100 এর সমস্যা নেই, মানে কথা কিন্তু আমার সে 98 99 নাম্বার পাবে, বুঝতে পারছো? ভালো নাম্বার পাবে, কারণ ল্যাবেরও দেওয়াই যায়। তুমি যদি ল্যাব পুরোটা পাও তাহলে আমার সমস্যা নেই, বুঝে গেছে? এটা হলো ল্যাব। থ্রিতে আসো, মিডে অনেকে তোমার ভালো করছো, অ্যাটেন্ডেন্সে একটা ভালো নাম্বার পেয়ে গেছো, ধরো 8 বা 9 আউট অফ 10। মিডে পেয়ে গেছো অলমোস্ট 30 এ 30, 25 থেকে 30 এই পেপার সব পেয়ে গেছো। আমি যেটা বলছিলাম আর কি, এখন কি ফাইনালি লাগবে কত? 30 থেকে 35 আউট অফ 40 বা মোর দ্যান দ্যাট। যারা একটু কম পাইছো, 20 বা 80% পাইছো, তারা একটু লেটার জন্য আসো। আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু পড়াশোনা করো, পড়াশোনা না করে লাভ নেই। না আমি যথেষ্ট নাম্বার দিছি, আমি ছোটখাটো নাম্বারগুলো আমি পাত্তাই দিই না। যারা পরীক্ষা দিছো 20 পাইছো তারা জানে, তারা 20 22 আসলে পায় না, ঠিক আছে? আমি যথেষ্ট নাম্বার দিচ্ছি, অ্যাটলিস্ট 2 3 4 যে যার যতটুকু পারছি রেস আকারে ছোটখাটো বলতে ইগনোর করে গেছি, ধরেই নাই। হ্যাঁ, তো ফাইনাল একটু কঠিন হবে। কেন? কারণ তোমরা মিডে ডিসি পড়ছো না, ডিসির কি কি পড়লা বলো তো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তারপর হলো তোমার কেভিএল, কেসিএল, হ্যাঁ, সিডিআর, ভিডিআর, ওহমস ল, ঠিক আছে? কেভিএল, কেসিএল এগুলো আর কি কি পড়ছো? বেসিক্স গুলো পড়ছো, এগুলো সব শেষ মোটামুটি, এগুলো সব শেষ। এইবার আমরা নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, হ্যাঁ, মানে
কারেন্ট আর ভোল্টেজ বের করব আমরা একটু অন্যভাবে। এটা শিখবো, এসি কিছু বেসিক শিখবো। হ্যাঁ, তোমাদের যেমন বিভিন্ন মেশিন সম্পর্কে দরকার হয়, মোটর, মেশিন, ট্রান্সফরমার, ওগুলো হালকা হালকা বেসিক গুলো শিখবো। তো এবার সিলেবাসটা ভার্সেটাইল, মানে অনেকগুলো টপিক থাকবে। ওই একটা সার্কিট পড়লে যে সব পারবো জিনিসটা এমন না। ধরো মোটর, ডিসি এসি মোটর শিখবো, একদম বেসিক গুলো। জেনারেটর আছে, জেনারেটর হলে ধারণা দিচ্ছি আমি তোমাদের ফার্স্ট ক্লাসে, তো ওগুলো এখন কাজে লাগবে। আর কি বলতো, আর কি আছে, ট্রান্সফরমার আছে, টিএস বলা হয় ট্রান্সফরমার। ওকে, তারপর হলো গিয়ে বাসাবাড়ির বিদ্যুৎ, হ্যাঁ, পাওয়ার, এই জিনিসগুলো শিখবো। এই বেসিক, আর এখান থেকে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, যেটা তোমরা আগে ইন্টারে করো না, এগুলো এখানে সোজা লাগছে কারণ তোমরা এগুলো করে আসছো। এগুলো একটু ডিফারেন্ট, এবার একটু ধরা খাও। যদি ক্লাস না করে এবার শিওর ধরা খাও, এবার মাস ক্লাস করা লাগবে। এর এনএস নিয়ে কিন্তু লাভ নাই। তো দেখো ল্যাবে কিন্তু তোমাদের মাস আসতেই হচ্ছে, কোনো অপশনই নাই। আর সবাই কিন্তু সুন্দর করে একটা ল্যাব মিস হয়ে গেল। অবশ্যই সমস্যা, ভাই বানাতে তুমি ল্যাব ওয়ার্ক কেমনে দিবে? মানে স্যার এই সামনে উইকের পরে একটা ল্যাব মিস হয়ে গেল। এর কিছু কাজ আছে তো জানাই, স্পেশাল কেস থাকতে পারে, স্যার বলে ওটা আমাকে জানালি বা অ্যাপ্লিকেশন দিলেই হবে। তবে ডিপার্টমেন্ট হেডের সাইন লাগবে। এটা আমাকে দিয়ে সাইন করে। ঠিক আছে, আচ্ছা। এই তো এইটাই মোটামুটি ছিল আলোচনা। তো আজকে আর কিছু পড়াবো না, যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে কিছু পড়াবো না। তো নাম্বার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি। তো এই তো এগুলাই ছিল। ফাইনালেরটা একটু দেখো, কারণ ফাইনালে একটু সিরিয়াস অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা প্যারাকল খাবো। স্যার আমাদের যে একটা প্রজেক্ট দিছি না, ও হ্যাঁ, প্রজেক্টটা কই রিজাল্ট? স্যার ওটা স্যার শনিবারে আমরা স্যার সবাই আসে না, যার কারণে আমাদের হয় না। স্যার তো লাস্ট কবে ছিল প্রজেক্টে? স্যার এই মিডল পরে স্যার মিডল পরে পরে। এটা পর তো শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে। স্যার মাত্র আচ্ছা, নেক্সট এটা আছে মঙ্গলবার না? স্যাটারডের মধ্যে প্রজেক্টটা জমা দিও। হ্যাঁ, স্যাটারডে স্যার হ্যাঁ। কিন্তু হয়ে যাবে স্যার। আর কত টাইম বাড়াবো তাইলে? স্যার একটা ছোট স্যার টাইম বাড়ালে আরো টাইম বাড়বে। এই বৃহস্পতিবার আমার একটা চোরের খাতি আছে, তো স্যাটারডে দিন হবে না স্যার। কেন হবে না? কি সমস্যা? আজকে তো স্যার লাস্ট ক্লাস, সবার সাথে একসাথে বসে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে টুয়েসডে দাও, মঙ্গলবারে দাও। জি স্যার। নেক্সট মঙ্গলবারে দিও। ঠিক আছে, এটা রইল তাহলে। প্রজেক্টটা মাস্ট নেক্সট মঙ্গলবারে দিও। ঠিক আছে, ভিডিও অফ করে দাও।